বন্ধুগণ আমার, ইয়েমেনের বাদশা দেশ সফর করার জন্য যখন বের হলেন, হাজার হাজার বাহিনী তার পাশে, ঘোড়া আছে, হাতি আছে, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, হাতে হাতে তরবারি বল্লম অস্ত্র আছে, সোনা দানা আছে, টাকা পয়সা আছে, মাল সামান আছে। যেখানে যায় লোকজন এসে জড়ো হয়ে আশ্চর্য হয়ে তাকে দেখতে থাকে। বলি সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? সেটা যদি নবীর পক্ষে থাকে তাহলে দ্বিগুণ বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। লোকজন আশ্চর্য হয়ে যায়, ঘটনা কি? এত মানুষ কোথায় থেকে আসলো? এত নামি দামি পোশাক, রাজা বাদশাদের পোশাক, উজির নাজিরেদের পোশাক, সৈন্য সামন্তের পোশাক, এত এত ঘোড়া, এত এত হাতি, এত মানুষ, এত সোনাদানা, এত সৌন্দর্য কোথায় থেকে আসলো? বলে ইনি হলেন ইয়েমেনের বাদশাহ। লোকজন পাগল পাড়া হয়ে ছুটে আসে। ইয়েমেনের বাদশাহ এটা দেখে গর্ববোধ করে, আনন্দিত হয়, তার কাছ থেকে সোনা দানা মানুষকে বিলি করে দিতে থাকে। মানুষও খুশি হয়ে যায়। বাদশাটা বড় ভালো, বাদশাটা বড় দয়ালু। আল্লাহু আকবার। দেশ সফর করে মানুষজন আসে, মানুষজনের মধ্যে টাকা পয়সা সোনা দানা দান খয়রাত করে। মানুষজন আনন্দিত হয়, বাদশাও আনন্দিত হয়। সফর করছেন তো করছেন, করতে করতে একটা সময় তিনি মক্কা নগরীতে প্রবেশ করলেন। মক্কা নগরীতে যখন প্রবেশ করলেন, বাদশাহ অন্যান্য জায়গাতে যেমন মানুষ লক্ষ্য করেছিল, যত হাজার হাজার মানুষ তার কাছে এসেছিল, মানুষ নাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? যেখানে যায় সেখানে এত মানুষ আমাকে দেখতে আসে, আমার লোকবল দেখতে আসে, আমার ঘোড়ার পাল দেখতে আসে, হাতির পাল দেখতে আসে, সোনাদানা দেখতে আসে, উজির নাজির সৈন্য সামন্ত দেখতে আসে, রাজকীয় পোশাক পরিচ্ছদ দেখতে আসে। কিন্তু এটা কেমন জায়গা? এই জায়গাতে আসলাম কিন্তু কোনো মানুষ আমাকে দেখতে আসে না। উজির রে, কারণ কি? সমস্যা কোথায়? এই নগরীতে আসলাম, আমি তো একই বাদশাহ, একই তো জিনিস নিয়ে আসলাম, কিন্তু লোকজন আসতেছে না, কোনো আকর্ষণ নাই আমার প্রতি। কারণ কি? খবর লাগাও, এই এলাকার মানুষজন কেন আমাকে দেখতে আসছে না? কেন আমার কাছে আসে না? আমার প্রশংসা করে না? আমার জিনিসগুলো দেখে কেন তার আশ্চর্য হয় না? বাদশাহ নামদার, এইখানে এমন একটা ঘর রয়েছে গো বাদশাহ, যেই ঘরের মধ্যে প্রতি বছর হাজার হাজার মানুষ এসে তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। এই ঘরটাকে তাওয়াফ করে, এই ঘরের মধ্যে আসে, এই এলাকার মানুষ যারা আছে তারা এই ঘরটাকে সম্মান করে, ভালোবাসে। এই ঘরের চাইতে বেশি আকর্ষণীয় জিনিস আর তাদের কাছে নাই। ইয়েমেনের বাদশা মনে মনে বড় রাগান্বিত হয়ে গেল, গুসা হয়ে গেল। কোন সেই ঘর? কোন ঘরের কারণে আমাকে লোকজন দেখতে আসে না? আমি এত শান শৌকত নিয়ে আসলাম, সব এলাকার মানুষ আমার কাছে আসে, কিন্তু এই এলাকার মানুষজন আসে না। সেই ঘরটা কি? ও বাদশা নামদার, এই ঘরটা হলো কাবা ঘর। আল্লাহু আকবার বলেন। ইয়েমেনের বাদশা রাগান্বিত হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল, গুসা হয়ে গেল। মনে মনে প্ল্যান করলো, পরিকল্পনা করলো, এই ঘরটার মধ্যে আক্রমণ করবে, এই কাবা ঘরটা ভেঙে তছনছ করে দিবে। যেই ঘরের কারণে আমি বাদশার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ হয় না, এমন ঘর আমি জমিনের বুকে রাখবো না। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবীর প্রেমিককে, কেউ নবীকে রসুলকে দেখেও মহাব্বত করেছে, ভালোবেসেছে, হৃদয় উজাড় করে ভালোবেসেছে। এই জামানায়ও নবীর প্রেমিক যারা, আশিক রসুল যারা, তারা মনোপ্রাণ দিয়ে রসুলকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? একজন রসুলের প্রেমিকের দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ আমার,
বাদশাহ মনে মনে সংকল্প করলো এই ঘরটা ভেঙে ফেলবে, আক্রমণ করবে। বাদশার মনের মধ্যে বড় রাগ, বড় গুসা। ভাই রে ভাই, আল্লাহর মহিমা বোঝা বড় মুশকিল। যখন কাবা ঘর ভাঙ্গার জন্য নিয়ত করলো, ওই বাদশাহ দুরারোগে রোগে আক্রান্ত হয়ে গেল। এমন রোগ হলো তার, নাক মুখ দিয়ে তার রক্ত বের হয়, বমি হয়, এত এত পরিমাণ দুর্গন্ধ, তার চারপাশে মানুষ থাকার মতো কোনো অবস্থা নাই। নাক ধরে ধরে সবাই দূর হয়ে যাচ্ছে, সবাই দূর হয়ে যাচ্ছে। বাদশার কাছে আর কেউ ভিড়তে পারে না, দুর্গন্ধ কত সহ্য করবে। বাদশা লক্ষ্য করলো তার রোগের কোনো উন্নতি নাই, কত চিকিৎসা করা হচ্ছে, কোনো উন্নতি নাই। বাদশাকে এবার একজন জ্ঞানী লোক, একজন আলেম পরামর্শ দিল, বাদশা নামদার, আপনি মনের মধ্যে যে সংকল্প করেছেন যে কাবা ঘরটা আপনি ভেঙে ফেলবেন, আপনার এই মনের সংকল্প থেকে আপনি সরে আসেন। আল্লাহ যদি চায় তাহলে আপনার শেফা হতে পারে, আপনার মুক্তি লাভ হতে পারে। ও বাদশা নামদার, না না না, এই কাবা ঘরে আক্রমণ করা যাবে না, কাবা ঘর ভাঙ্গা যাবে না। কাবা ঘর ভাঙ্গার সংকল্প করেছেন, আপনার এই দুরবস্থা, আপনি নিঃশেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনি আপনার পরিকল্পনা থেকে সরে আসেন। বাদশা নামদার এবার তার পরিকল্পনা থেকে সরে আসে। মানুষজন কিছু আসলো, তাদেরকে কিছু উপহার উপঢৌকন দেওয়া হলো, কাবা ঘর তওয়াফ করা হলো। তার সম্মানে তওয়াফ করার পরে ইয়েমেনের বাদশার সঙ্গে তারা এবার মদিনায় চলে গেল। মদিনায় যখন তারা প্রবেশ করলো, ইহুদি আলেম যারা ছিল, খ্রিস্টান আলেম যারা ছিল, আমার নবীর হিজরতের ভূমি, পুণ্যভূমি মদিনার মাটিগুলো তারা নাকের কাছে নিয়ে ধরতে লাগলো। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবিদায়াতর, জোরে জোরে, সাহাবিদায়াতর বানাই। আমার নবী মদিনার জমিনের মধ্যে এক সময় হিজরত করে আসবেন। নবীজির আগমনের 1000 বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি, বাদশাহ তিব নামে যাকে অনেকেই চিনে, বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, ইহুদি আলেমেরা বসে গেল, না না না, এটা কোনো সাধারণ জায়গা হতে পারে না। তারা মাটির হাতে নেয়, গন্ধ শুকে, চতুর্পাশের পরিবেশ দেখে, সব কিছু দেখে বাদশাকে ডাক দিল, বাদশাহ, ও বাদশা নামদার, এটা কোনো সাধারণ জায়গা নয় গো বাদশাহ, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। একটা সময় এই জায়গাটাতে রাহমাতাল লিল আলামিন তাশরিফ আনবেন, হিজরত করে আসবেন। বলি সুবহানাল্লাহ। ও বাদশাহ, তুমি আমাদেরকে এখানে ঘর বাড়ি বানিয়ে দাও, রাহমাতাল লিল আলামিন এখানে আসবে, এই জায়গার মাটির মধ্যে আমরা রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের সুঘ্রাণ পাচ্ছি। বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন এখানে আসবে। ও বাদশাহ, আমরা যদি রাহমাতাল লিল আলামিনকে পাই, আমরা রাহমাতাল লিল আলামিন আখিরে নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। বলি সুবহানাল্লাহ। কি বলো তোমরা? বাদশাহ আশ্চর্য হয়ে গেল, বলে হ্যাঁ বাদশা নামদার, আমরা কিতাব পড়ে জেনেছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, রাহমাতাল লিল আলামিন আসার সিমটম, লক্ষণ এখানে রয়েছে। আমরা আর তোমার সাথে নাই, আমরা তোমার কোনো কিছুর আশা করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা আখিরি নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আখিরি নবীর উম্মত হব। বলে তোমরা যদি আখিরি পয়গম্বরকে না পাও তাহলে কি হবে? আমাদের কোনো আফসোস নাই, তোমার রাজকীয় কোনো শান শৌকতের দরকার নাই, ইজ্জত সম্মানের দরকার নাই,
আমরা আখিরি নবীর অপেক্ষায় থেকে এখানে আমাদের জীবন শেষ করে দিব বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কাকে বলে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীজির নুরানি চেহারা মোবারক দর্শন করলো, কাছে থাকলো, কিন্তু নবীকে চিনল না, ঠিক কিনা? এই জামানায় অনেক মানুষ আছে আমার রসুলকে দেখে নাই, তারপরেও হৃদয় উজাড় করে নবীজিকে মহব্বত করে ভালোবাসে, ঠিক কিনা? আবার অনেকে আছে রসুলকে দেখে নাই, ওই জামানার আবু জেহেলদের মতো এখনো মনে মনে দুশ্মনী করে, ঠিক কিনা? বাদশা তুব্বা ওয়াল হিমিয়ার ডাক দিয়ে বলল, ও আমার আলেম সম্প্রদায়, ঠিক আছে, তোমাদের কথা যদি সত্য হয় আমি তোমাদের জন্য ঘর নির্মাণ করে দেব। বাদশাহ তার আলেম সমাজের জন্য শত 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 ঘর মদিনার মধ্যে নির্মাণ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি আলেমদের কাছে জিজ্ঞেস করলো, আমার নবী সম্পর্কে জিজ্ঞেস করলো, ইহুদি আলেমরা আমার রসুল সম্পর্কে বাদশা তুব্বা আওয়াল হিমিয়ারিকে সব কিছু বলল। বাদশাহ তার বাদশাহীর প্রতি আকর্ষণ কমে গেল, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রেমে পড়ে গেল, আমার নবীর মোহাব্বতে পড়ে গেল, আমার নবীর ভালোবাসায় ডুবে গেল। বাদশাহীর প্রতি তার খেয়াল কমে গেল, শান শৌকত ইজ্জত সম্মানের প্রতি তার খেয়াল কমে গেল, অর্থের প্রতি তার খেয়াল কমে গেল। চিন্তা করলো, আহারে, আমি যদি এই জামানায়, আমার এই জামানায় যদি রহমাতাল লিল আলামিন আখিরি পয়গম্বর আগমন করতো, আল্লাহু আকবার বলেন। ও ইহুদি আলেমরা, তোমরা শুনো, তোমাদের জন্য আমি শত 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 ঘর করে দিলাম, তোমরা আখিরি নবীর মহব্বতে তোমরা এখানে থেকে যাও, আমার কোনো আপত্তি নাই, তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি কোনো রাক্ষোভ নাই, তোমরা থাকো, আমি খুশি। কিন্তু একটা কাজ করবা, তোমাদের প্রত্যেকের জন্য আমি একতলা করে ঘর তৈরি করেছি, আমি একটা 2 তলা ভবন তৈরি করব, সুবহানাল্লাহ বলেন। আমি একটা 2 তলা ভবন তৈরি করব। একটা 2 তলা ভবন তৈরি করার পরে এই ভবনটা আমি রহমাতাল লিল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি রেখে যাব, বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা পাগল পারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? নবীর প্রেম কি মরে? অতীতে মরছে, রসুলের জামানায় মরছে, এখন মরে? মরবে না, নবীর প্রেম কখনোই মরে না। বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি 2 তলা একটা ভবন করল। 2 তলা একটা ভবন তৈরি করার পরে তার হাতে একটা চিঠি লিখলো আমার নবীজির কাছে। কার কাছে? আমার রসুল পাকের কাছে একটা চিঠি লিখলো, ইয়া মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও আখিরি পয়গম্বর, ও আল্লাহর হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে দেখি নাই, আমি তো আপনাকে দেখি নাই, আমার আলেমরা আপনার মোহাব্বতে এখানে রয়ে গেছে। কেমন নবী আপনি, কেমন আপনার মোহাব্বত, কেমন আপনার ভালোবাসা, তারা আপনাকে দেখলো না, শুধু কিতাব পড়ে প্রেমে পড়ে গেছে। আমার রাজ দরবার তারা ভুলে গেছে, আমি বাদশাকেও ভুলে গেছি। হুজুর গো, ও আখিরি পয়গম্বর, আমি যদি আপনার সাক্ষাৎ পাই, আপনার সাক্ষাৎ পেতাম, আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতাম, সুবহানাল্লাহ। বাদশা তুব্বা ওয়াল হিমিয়ারি রাসূলুল্লাহর বায়াতের আক্ষেপ করলেন, রাসূলুল্লাহর হাতে বায়াত হওয়ার জন্য খুব আফসোস করলেন। তার চোখ মোবারক দিয়ে আমার নবীজির মহাব্বতে জল গড়িয়ে পড়ল। নবীজিকে চিঠি লিখলেন, হুজুর গো, ও রহমাতাল লিল আলামিন, ও আখিরি পয়গম্বর, আমি যদি আপনাকে পাই তবে আপনার হাতে বায়াত হব, আর যদি আমি না থাকি, আমার মৃত্যুর পরে যদি আপনি আগমন করেন, আপনার কাছে আমার চিঠি রয়ে গেল,
আপনি আমার সালাম গ্রহণ করবেন ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আমি বাদশা তুব্বা আওয়াল হিমিয়ারি একটা প্রাসাদ আপনার জন্য নির্মাণ করে গেলাম। আপনি যদি মদিনায় হিজরত করে আসেন, আমি বাদশা তুব্বা আওয়াল হিমিয়ারির এই ভবনের মধ্যে আপনি মেহমানদারি গ্রহণ করবেন বলে সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। বন্ধুগণ আমার, 1000 বছর অতিক্রম হয়ে গেল। বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। আমার নবীজির জন্য যেই চিঠিটা রেখে গেল, যেই ভবনটা রেখে গেল, এক প্রজন্ম যায় আর এক প্রজন্মের কাছে এটার মালিকানা চলে আসে, গোলামি চলে আসে। আস্তে 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 একটা সময় আমার রাহমাতাল্লিল আলামিন যখন পৃথিবীর বুকে তাশরিফ আনলেন, রাহমাতাল্লিল আলামিন যখন পৃথিবীর বুকে তাশরিফ আনলেন, নিজের এলাকার মানুষের, নিজের মক্কা নগরীর মানুষের অত্যাচার নির্যাতনে আমার রসুল যখন মক্কা ভূমি থেকে মদিনায় হিজরত করে যান, নবীজি আমার বারবার পিছনে তাকান, তার চক্ষু মোবারক দিয়ে তার চোখের পানি মোবারকগুলো ঝরে পড়ে। ডাক দিয়ে বলে, মক্কা নগরী রে, আমি তোকে বড় মহাব্বত করতাম, ভালোবাসতাম। ও আমার মাতৃভূমি মক্কা, আমি তোমাকে বড় ভালোবাসতাম, বড় মহাব্বত করতাম। আমার থাকার বড় ইচ্ছা ছিল, যদি আমার বংশের লোকের আমার উপরে নির্যাতন না করত, আমি মক্কা নগরী ছেড়ে আমি তোমাকে ছেড়ে যাইতাম না। নবীজি আমার মদিনায় হিজরত করে গেলেন। মদিনার মানুষগুলো তাদের কলিজা উজাড় করে আমার রসুলকে আপ্যায়ন করে, তারা আদর সম্মান করে তারা গ্রহণ করলেন, সাদর সম্ভাষণ দিলেন। রসুল পাকের ওটটা যখন যায়, রসুলকে মেহমানদারি করার জন্য মদিনার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল বলে সুবহানাল্লাহ। সামনেই তো আসতেছে ঈদে মিলাদুন্নবী, আসতেছে না? নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, নবীর উম্মত তারা, যারা খুশি হবে, ঈদে আজম, ঈদে মিলাদুন্নবীর সামনে আসতেছে। আমার হুজুর এই পৃথিবীতে রাহমাতাল্লিল আলামিন হিসেবে এসেছেন। এর চেয়ে বড় খুশির কারণ আর কোনো মানুষের জন্য, কোনো মুসলমানের জন্য হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আফসোস, ওই খুশির দিনটাকেও অনেকে কলঙ্কিত করে দেবে। আপনারা জানেন, কোরআন হাদিস প্রমাণ করে, হুজুরের আগমনের দিন একমাত্র শয়তান কেঁদেছিল, বেজার হয়েছিল, ঠিক কিনা? তামাম জাহানের সব কিছু খুশি, আনন্দিত হয়েছিল, সামনেও আনন্দিত হবে। শয়তানের অনুসারী যারা, তারা খুশি হতে পারবে না। বন্ধুগণ আমার, রাহমাতাল্লিল আলামিনের উট যখন হেঁটে যায়, মদিনার ঘরে ঘরে আনন্দ। হুজুর আমার ঘরে আসেন, হুজুর আমার ঘরে আসেন। আমার ছোট্ট ঘর আমি মুছে ধুয়ে পরিষ্কার করেছি, আমি সামান্য কিছু আপ্যায়ন করব, আমার ঘরে আসেন। হুজুরের একটা হাকিকত ছিল, হুজুর বললেন, আমার উট যেই বাড়িটার মধ্যে গিয়ে থামবে, বসে পড়বে, যেই বাড়িটার দিক হয়ে বসবে, যেই বাড়িটার সামনে বসবে, আমি মুহাম্মদ সেই বাড়ির মেহমান হয়ে যাব বলি সুবহানাল্লাহ। মানুষজন অপেক্ষায় আছে, রহমতের নবী আসতেছে। রহমতের নবী কার বাড়ির মেহমান হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? রাহমাতাল্লিল আলামিন। তিনি জানতেন কি না? রাহমাতাল্লিল আলামিন জানতেন তার ওট কোথায় গিয়ে দাঁড়াবে। ওট যায়, কারো বাড়িতে থামে না। যেতে 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 বাদশা তুব্বা আওয়াল হিমিয়ারি 1000 বছর আগে আমার নবীর প্রেমে পড়ে 2 তলা যে ভবনটা রেখে গিয়েছিলেন, এই ভবনটা ছিল আবু আয়ুব আনসারীর খেদমতের মধ্যে। আবু আয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে আমার রসুলের উটটা সেখানে বসে গেল বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, প্রেম কাকে বলে? রসুলের প্রেম কাকে বলে? মহব্বত কাকে বলে? রসুল পাক ডাক দিয়ে বললেন, এটা আয়ুব আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ কোন? আমার রসুল কেমনে জানে এটা আবু আয়ুব আনসারীর বাড়ি? সুবহানাল্লাহ কোন? রসুল কে এর আগে বেড়াইতে আসছিল এখানে? আসে চিনে? তাহলে কেমনে জানে? রসুলের ইলমে গায়েব যারা অস্বীকার করেন, তারা আসলে এগুলো বুঝেন না। না বুঝে অযথা আপনি কেন নবীজির শানে বেয়াদবি করেন? আপনার সেই জ্ঞান আল্লাহ পাক দেয়নি। রসুলকে আল্লাহ পাক জানাতেন, রসুল জানতেন, এবং রসুলে পাককে আল্লাহ পাক যা জানাতেন অন্য কাউকে সেটা জানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। রসুল এমন কিছু জানতেন যেটা আল্লাহ এবং তার রসুল জানতেন, অন্য কেউ জানতেন না। সুবহানাল্লাহ।
আবু আয়ুব আনসারীর বাড়ির সামনে উটটা বসে গেল। হুজুর আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আবু আয়ুব আনসারীকে ডাক দাও। আবু আয়ুব আনসারী তার সামনে চলে আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু আয়ুব আনসারী, এটা বুঝি তোমার বাড়ি? জি হুজুর, এটা আমার বাড়ি। আবু আয়ুব আনসারী রে, তোমার বাড়ির সিন্দুকের মধ্যে একটা চিঠি আছে, আবু লাইলাকে বলো এই চিঠিটা আমার কাছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ তুব্বা ওয়াল হিমিয়ারি আমার রসুলকে চিঠি লিখে গেছে। সিন্দুকের ভিতরে যেটা রক্ষিত রয়েছে, আবু আয়ুব আনসারীকে বলল, ও আবু লাইলা, আবু লাইলাকে ডাক দাও। আবু লাইলা আসলো, বলল, আবু লাইলা রে, আবু আয়ুব আনসারীর ঘরে সিন্দুকের ভিতরে বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি 1000 বছর আগে আমি রসুলকে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আমার সামনে নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির প্রেম কাকে বলে, নবীজির মহাব্বত কাকে বলে? 1000 বছর আগে আমার রসুলের জন্য 2 তলা একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল। সেই 2 তলা বাড়ির মধ্যে আমার রসুল 1000 বছর পরে হিজরত করে মেহমান হলেন। সিন্দুকের মধ্যে চিঠি ছিল, সেই চিঠিটা আমার রসুল, সেই চিঠি চাইলেন। আমার রসুল কেমনে জানেন সিন্দুকের মধ্যে চিঠি আছে? বলি সুবহানাল্লাহ। রসুল আমাদের মতো নন, তিনি তার মতো। অমুসলমান, বাদশাহ তুব্বা ওয়াল হিমিয়ারি আমার নবীজিকে দেখে নাই, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার অন্তরের মধ্যে আমার নবীজির প্রেম ছিল। কি ছিল? আমার নবীজির প্রেম ছিল, আমার নবীজির মহাব্বত ছিল, যে প্রেমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার রসুল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারির জীবনে যদি কোনো ভুলভ্রান্তিও থেকে থাকে তোমরা তাকে গালি দিও না, কারণ বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি সর্বপ্রথম আমি আগমনের 1000 বছর আগে আমি রসুলুল্লাহর মেহমানদারির ব্যবস্থা করেছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারির আপ্যায়নে আমার রসুল খুশি হলেন, তার বাড়িতে উঠলেন হিজরত করার পরে, তার চিঠি গ্রহণ করলেন, তার প্রতি দোয়া করলেন। আমার রসুলের দোয়ায় বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারিকে আল্লাহ পাক মাফ করে দিলেন, কবুল করলেন। বলি সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সামনে রবিউল আওয়াল মাস আসবে, সারা মাস ব্যাপী আপনার বাড়িতে দুরুদ সালামের আয়োজন করবেন কিনা? আপনার ঘরে কিচ্ছু নাই, অর্থ নাই, 1 গ্লাস পানি নেন, দুরুদ সালাম পাঠ করবেন রসুল পাকের প্রতি। দুরুদ সালাম পাঠ করার পরে মিলাদ কিয়াম করার পরে 1 গ্লাস পানি খান, এটাই তাবারক মনে করে খান। পারা যাবে না ইনশাল্লাহ? আর আমার নবীজির মোহাব্বতে কি পবিত্র রবিউল আওয়াল মাসে আমরা ঘরে ঘরে ছোট্ট ছোট্ট করে মিলাদের আয়োজন করতে পারবো না ইনশাল্লাহ? বাইরের লোক দরকার নাই। বলে হুজুর বাইরের লোক ডাকলে তো খরচের দরকার। বাইরের লোক ডাকার দরকার নাই। আপনি তো 3 বেলা খাবেন না? রাতে এশার পরে মিলাদ কিয়াম করে আমার রসুল পাকের প্রতি, তার আহলে বায়াতের প্রতি, আউলিয়া কেরামদের প্রতি, মুসলিমিন বান্দাদের প্রতি, মুমিন বান্দাদের প্রতি দরুদ সালাম পাঠিয়ে, সোহাদায়ে কারবালার প্রতি দরুদ সালাম পাঠিয়ে তারপরে আপনি খাবারটা খান। প্রতিদিন রাতের খাবারটা আপনি মিলাদ কিয়াম করে খান। খুশি হয়ে যাবেন কে? 1000 বছর আগে বাদশাহ তুব্বা আওয়াল হিমিয়ারি আমার রসুলকে না দেখে প্রাসাদ বানাইলো। আমার রসুল যদি তাতে খুশি হয় এবং আল্লাহ পাক যদি সেই উসিলায় তুব্বা আওয়াল হিমিয়ারিকে কবুল করে, তাহলে আমরা তো রসুলের উম্মত, ঠিক কিনা? তাহলে আমরা রসুলুল্লাহর মোহাব্বত অন্তরে ধারণ করে তার পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, আশা রাখতে পারি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মোহাব্বত করে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। সবাই বলুন আমিন।